বাড়িতে ছোটখাটো কোনো অনুষ্ঠান হলে বা কোনো স্পেশাল দিন হলে যদি সেই একই রকম বাসন্তী পোলাও বা ফ্রাইড রাইস বানিয়ে থাকছেন, তাহলে সেটা বাদ দিয়ে একবার কিন্তু এই কাশ্মীরি পোলাওটা বানিয়ে দেখতে পারেন। এটা বানাতে যে টাইম কম লাগে সেটা বলবো না, তবে বানানো কিন্তু খুব সহজ আর খেতে এত এত ভালো হয় যে একবার বানালে আপনাদের তখন বারবার শুধু এইভাবে কাশ্মীরি পোলাও বানিয়ে খেতে মন যাবে। তো চলুন বেশি দেরি না করে ঝটপট কাশ্মীরি পোলাওয়ের রেসিপিটি দেখে নেওয়া যাক। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি। কাশ্মীরি পোলাও বানাবার জন্য প্রথমে আমি চালটা ভিজিয়ে রাখবো। তার জন্য এখানে 2.5 কাপ মতো বাসমতি চাল নিয়েছি। মাপ করলে প্রায় 250 গ্রাম মতো চাল হবে। এখন চালটা কিন্তু 4 থেকে 5 বার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে, যতক্ষণ অবধি চালের জলটা সাদা হয়ে যাচ্ছে। তারপর ভালো জল দিয়ে চালটা আমি 15 থেকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রাখবো। এইভাবে যদি চালটা ভিজিয়ে রাখা হয় তাহলে পোলাও বা ফ্রাইড রাইস দেখবেন একদম ঝরঝরে হবে। আর চালটা ভিজিয়ে রাখার আগেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নেবেন। ভিজিয়ে রাখার পর কিন্তু ধুতে যাবেন না, তাহলে অনেক সময় চালগুলো ভিজে যাওয়ার ফলে নরম হয়ে যায় আর ভেঙে যেতে পারে। এখন চালটার মধ্যে ভালো জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় 20 মিনিটের জন্য এইভাবে রেখে দেব। যতক্ষণে চালটা ভিজবে ততক্ষণে আমরা সবজিগুলো ভেজে নেব। তার জন্য একটা কড়াইয়ের মধ্যে দিয়েছি অল্প একটু সাদা তেল আর দিয়ে দিলাম 1 চামচ মতো ঘি। আমি এখানে সাদা তেল ও ঘি মিশিয়ে ব্যবহার করেছি। আপনারা চাইলে পুরোপুরি ঘি বা সাদা তেল দিয়েও বানিয়ে নিতে পারেন। তেল ও ঘিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব বাদাম, আমন্ড আর কিশমিশ। চালের পরিমাণ অনুযায়ী আপনারা এখানে কাজু, কিশমিশ ও আমন্ড গুলো কম বেশি করে নিতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে খুব হালকা করে এগুলো ভেজে নিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদমই বাড়াবেন না, তাহলে কিন্তু ড্রাই ফ্রুট গুলো খুব তাড়াতাড়ি লাল হয়ে পুড়ে যেতে পারে। দেখুন এখানে সবগুলো কিন্তু খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এক এক করে তুলে আলাদা জায়গার মধ্যে আমি রেখে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে নিজেদের পছন্দ মতো আর অন্য কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন। এবার ওই একই তেল ও ঘিয়ের মধ্যে দিয়ে দেব লম্বা ও পাতলা করে কেটে রাখা গাজর। গাজরগুলো আমি তেলের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। গাজরগুলো যেহেতু ভাজতে একটু টাইম লাগে, তাই প্রথমে আমি গাজরগুলো প্রায় 1 থেকে 2 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। দেখুন এখানে প্রায় 1 মিনিটের জন্য গাজরগুলো আমি ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পাতলা ও লম্বা করে কেটে রাখা ক্যাপসিকাম আর 2 থেকে 3 চামচ মতো ভুট্টার দানা আমি এখানে দিয়েছি। সামান্য পরিমাণে নুন দিয়ে এই সবজিগুলো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে সবজিগুলো হালকা একটু নরম হয়ে আসে। দেখুন এখানে সব সবজিগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই সবজিগুলোও কিন্তু আমি এক এক করে তুলে আলাদা জায়গার মধ্যে রেখে দিচ্ছি। এইভাবে কিন্তু সবকিছু এক এক করে ভেজে তুলে নিতে হবে। এগুলো ভাজতেই যা একটু টাইম লাগে। কাশ্মীরি পোলাওটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনারা যদি এখনো অব্দি না বানিয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারেন। আর বানানো একদম সহজ, যে কেউ খুব অনায়াসে কিন্তু এই কাশ্মীরি পোলাওটা বানিয়ে ফেলতে পারবে। সবজিগুলো তোলা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরো। পনিরগুলো কিন্তু এখানে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি পোলাওয়ের মধ্যে কাঁচা পনির ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পনিরগুলো হালকা করে ভেজে নিয়েছি যাতে একটু খেতে ভালো লাগে। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে জাস্ট 1 মিনিটের জন্য কিন্তু পনিরগুলো নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন পনিরের গায়ে কোনো রকম লাল রং না ধরে। পনিরগুলো সাদা থাকতে থাকতে কিন্তু ভেজে তুলে নিতে হবে। দেখুন এখানে পনিরগুলো সাদা থাকা অবস্থাতেই কিন্তু ভেজে তুলে নিয়েছি। কাশ্মীরি পোলাওটা বানাবার জন্য কিন্তু সবকিছু ভেজে এক এক করে রেডি করে নিয়েছি। এখন পোলাও বানাবার জন্য ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আরো 1 চামচ মতো ঘি। ঘিটা যখন খুব ভালোভাবে গরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব 2টো এলাচ, দারচিনি, প্রায় 7 থেকে 8টা মতো লবঙ্গ, 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ মতো গোটা মৌরি, একটা তেজপাতা। এই ফোড়নগুলো কিন্তু ঘিয়ের মধ্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যতক্ষণ অবধি ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি এখানে পাতলা করে কেটে নিয়েছি। পেঁয়াজটাও আমি ফোড়নের সাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তবে পেঁয়াজটা কিন্তু এখানে একদমই লাল করে ভাজলে চলবে না, একদম হালকা আর নরম করে ভেজে নিতে হবে। সেই প্রত্যেকবার যখন একই রকম ফ্রাইড রাইস বা বাসন্তী পোলাও খেতে আর ভালো লাগবে না, তখন কিন্তু মুখের স্বাদ পাল্টাতে একবার আপনারা এই কাশ্মীরি পোলাওটা বানিয়ে দেখতে পারেন।
দেখুন এখানে পেঁয়াজটা কিন্তু খুবই হালকা আর নরম করে ভেজে নিয়েছি। এই পেঁয়াজ ভাজা থেকে আমি 1 থেকে 2 চামচ মতো পেঁয়াজ ভাজা তুলে রাখছি। এই তুলে রাখা পেঁয়াজ ভাজাটা আমি পোলাওয়ের উপর থেকে পরে ছড়িয়ে দেব, তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। ভিজিয়ে রাখা সমস্ত চালটা আমি এখানে দিয়ে দিলাম, আর 1 থেকে 2 মিনিটের জন্য চালটা নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যাতে চালের গায়ের জলটা শুকিয়ে যায়। পোলাও বা ফ্রাইড রাইস বানাবার জন্য ঘিয়ের মধ্যে যদি চালটা একটু ভালোভাবে ভেজে নেওয়া হয়, তাহলে দেখবেন পোলাও বা ফ্রাইড রাইসটা একদম ঝরঝরে হবে। একটাও চাল কিন্তু দেখবেন গায়ে গায়ে লেগে যাবে না। চালটা যখন 1 থেকে 2 মিনিটের জন্য ভাজা হয়ে যাবে, তখন যে কাপে মাপ করে আমি চাল নিয়েছিলাম সেই একই কাপে মাপ করে দুধ আর জল দিয়ে দেব। আমি এখানে 2.5 কাপ মতো চাল নিয়েছিলাম, তাই ওই একই কাপে মাপ করে 1 কাপ মতো দুধ দিলাম আর 4 কাপ মতো জল দিয়ে দিলাম। দুধ ও জল মিশিয়ে মোট আমি 5 কাপ মতো ব্যবহার করেছি। এখানে দুধ দেওয়াটা কিন্তু একদমই স্কিপ করবেন না। দুধ দেওয়ার ফলে কিন্তু কাশ্মীরি পোলাওর ফ্লেভারটা দারুণ সুন্দর আসে আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। এখন এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, প্রায় 3 থেকে 4 চামচ মতো চিনি দিলাম, আর দিলাম 2টো কাঁচা লঙ্কা। সবকিছু চালের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ না অব্দি চালটা ফুটে আসছে। চালটা যখন ফুটে আসবে তখন ঢাকা দিয়ে আমি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য রান্না করে নেব। 15 মিনিট পর আমি এখানে ঢাকাটা খুলে দিলাম। দেখুন চালের জলটা কিন্তু প্রায় অনেকটাই টেনে গেছে। আমি একটু চালটা নেড়ে ছেড়ে দিলাম, যাতে নিচের চালগুলো একবারে গলে না যায় আর উপরের চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়। এটা চাপা দিয়ে আরো 5 মিনিটের জন্য আমি রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে দিলাম। এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতো গরম মশলা। দুধের মধ্যে কিছুটা পরিমাণে আমি ফুড কালার মিশিয়ে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই ফুড কালার দেওয়াটা কিন্তু পুরোপুরি অপশনাল, আপনাদের কাছে থাকলে দিতে পারেন, দিলে কিন্তু দেখতে বেশ ভালো লাগে। এখন এক এক করে দিয়ে দেবো ভেজে রাখা সবজি, কাজু, কিশমিশ, আমন্ড আর পনির গুলো। এই সবকিছু কিন্তু ভালোভাবে পোলাওয়ের উপর থেকে ছড়িয়ে দিতে হবে। যে ভাজা পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। অল্প করে এর মধ্যে 1 চামচ মতো ঘি দিলাম। আর ফলের জন্য আমি এখানে দিয়েছি আনারসের টুকরো। একদম পাকা আনারস ছোট ছোট টুকরো করে কেটে রেখেছিলাম, সেই আনারসের টুকরোগুলো আমি এখানে ছড়িয়ে দিলাম। আর দিলাম 1 থেকে 2 মুঠো মতো বেদানা। এখন যেহেতু আনারসের টাইম, তাই আমি এখানে আনারস আর বেদানা দিয়েছি। কাশ্মীরি পোলাওয়ের মধ্যে কিন্তু নানা রকম ফল দেওয়া হয়, আপনারা নিজেদের পছন্দ মতো আপেল, আঙ্গুর আরো অন্যান্য ফল এর মধ্যে অ্যাড করতে পারেন। গ্যাসের ফ্লেমটা কিন্তু আগেই আমি বন্ধ করে দিয়েছি। এখন এই সবকিছু দিয়ে ঢাকা দিয়ে আরো 5 মিনিটের জন্য এইভাবে রেখে দেব, যাতে ফল আর সবজির ফ্লেভারটা পোলাওয়ের মধ্যে চলে আসে। 5 মিনিট পর ঢাকাটা আমি খুলে পোলাওয়ের সাথে সবকিছু খুব হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমাদের দারুণ স্বাদের কাশ্মীরি পোলাও কিন্তু একদম রেডি হয়ে গেছে। গরম গরম এই কাশ্মীরি পোলাওটা আমি পরিবেশন করে নিচ্ছি। আমরা কিন্তু রেস্টুরেন্টে গিয়ে ঠিক এইরকমই কাশ্মীরি পোলাও 1 গাদা টাকা দিয়ে খেয়ে থাকি, কিন্তু এই কাশ্মীরি পোলাওটা বাড়িতে বানানো কিন্তু একদম সহজ। একবার যদি বাড়িতে কাশ্মীরি পোলাও বানানো শিখে যান, তখন কিন্তু আর রেস্টুরেন্টে গিয়ে খেতে হবে না। যখন মন যাবে তখনই কিন্তু আপনারা খুব সহজে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। কাশ্মীরি পোলাওটা পরিবেশন করে নেওয়ার পর উপর থেকে আরো একটু পরিমাণে ভেজে রাখা সবজি, পনির আর একটু আনারস ও বেদানা ছড়িয়ে দিচ্ছি, যাতে দেখতে একটু ভালো লাগে। এই কাশ্মীরি পোলাওটা কিন্তু চিকেনের যে কোনো আইটেম, পনির অথবা আলুর দমের সাথে খেতে দুর্দান্ত লাগে। আর একদম বেশি দেরি না করে আপনারা কিন্তু একবার এইভাবে কাশ্মীরি পোলাওটা বানিয়ে দেখতে পারেন। তো আমার এই দারুণ স্বাদের কাশ্মীরি পোলাওয়ের রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।